প্রধান শেখ মামুন খালেদ তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে একদিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। আসলে তদন্ত কর্মকর্তারা তদন্ত করছেন তাদের ফ্যাসিস্ট আমলে তাদের যে কর্মকাণ্ড এবং ডিজিএফআই তাদের থাকাকালীন অবস্থায় গুম খুন হত্যা সব বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাদের যে জড়িত এই বিষয়ে সবকিছু বিষয়ে তাদের তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখছেন। অবশ্যই তদন্তের স্বার্থে তারা এগুলি এখন প্রকাশ করবেন না, কারণ তদন্তে ব্যাঘাত করতে পারে। অবশ্যই তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি আছে বিদায় পরবর্তীতে আবার রিমান্ডের প্রার্থনা করে। দমন বলতে এটা ফ্যাসিস্ট হাসিনার সময়ে ডিজিএফআই কে সম্পূর্ণ রাজনৈতিকরণ করার জন্য যারা কাজ করেছে তাদের মধ্যে দুইজন ছিলেন, তারাও কাজ করেছে এবং মামুন খালেদ তো অন্যতম ছিলেন। অতএব এরা তো কোনো প্রভাব দায় এড়াইতে পারে না। বিরোধী দল রাজনৈতিক দলকে দমন করার জন্য গুম হত্যা, তাদেরকে পুড়িয়ে মারা এবং তাদেরকে গুম করে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত এবং তাদেরকে তারা রাজনৈতিক নেতা কর্মী তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে এসে তাদেরকে গুম করা এইসব সঙ্গে তারা জড়িত ছিল। পল্টন থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ডিজিএফআই এর সাবেক ডিজিএফআই এর প্রাক্তন প্রধান শেখ মামুন খালেদকে আবার আরেকটি মামলায় আজকে রিমান্ড চাওয়া হয়েছিল। বিশেষ করে আপনারা দেখেছেন একবার প্রাথমিক অবস্থায় মিরপুর থানার একটা মামলায় 3 দফায় ওনাকে 15 দিন রিমান্ড নিয়েছেন। আবার বিশেষ করে পল্টন থানার মামলায় আপনারা সেই মামলায় আবার রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্টে 3 দিন মঞ্জুর করেছেন। 3 দিন রিমান্ড কমপ্লিট হওয়ার পরে আবার আজকে রিমান্ড চেয়েছেন, আজকেও আবার একদিন রিমান্ড দিয়েছেন। টোটাল বিশেষ করে 19 দিন রিমান্ড নিয়েছেন, যেটা অদৃশ্য কারণে এই রিমান্ড গুলো একের পর এক দেওয়া হচ্ছে। আমরা মনে করি সেখানে আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছেন এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন। আজকে আমরা মনে করি যে এই যে রিমান্ড গুলো নেওয়া হচ্ছে একের পর এক রিমান্ড, সেগুলো অদৃশ্য কারণে সেই রিমান্ড একের পর এক নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী। এবং বিশেষ করে আইয়ুব সাহেবের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং তারা রিমান্ডে নেওয়ার জন্য রিমান্ড নিয়েছেন আর বিজ্ঞ আদালত রিমান্ড দিয়ে দিচ্ছেন। যেখানে আজকে আপনারা দেখেছেন প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন লাভ করেছেন, আর আজকে আমাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। আমরা মনে করি এক দেশে 2 আইন থাকতে পারে না, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জামিন দিতে হবে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষও আইনের প্রতি আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে।